জনসংখ্যাগত রূপান্তরের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা জনসংখ্যাগত পর্বান্তর তত্ত্বের ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। ইম্পর্টেন্স অফ কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট। পেপার অর কোর্স, পপুলেশন স্টাডিজ, পপুলেশন অ্যান্ড সোসাইটি। জনসংখ্যাগত রূপান্তর তত্ত্ব, ডেমোগ্রাফিক ট্রানজিশন থিওরি, একটি জনসংখ্যা পরিবর্তন মডেল যা ব্যাখ্যা করে কিভাবে কোনো দেশের জন্মহার ও মৃত্যুহার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ফলে পরিবর্তিত হয়। এই তত্ত্বটি মূলত ওয়ারেন থমসন এবং ফ্র্যাঙ্ক নোটেনস্টাইনের দ্বারা বিকশিত হয়। মূল ধারণা ও পর্যায়সমূহ। জনসংখ্যাগত রূপান্তর তত্ত্ব সাধারণত 4টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায় হাই স্টেশনারি স্টেজ। এই স্তরে জন্মহার এবং মৃত্যুহার উভয়ই বেশি থাকে। কৃষিভিত্তিক অর্থনীতি এবং দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার কারণে মৃত্যুহার বেশি থাকে, জনসংখ্যা বৃদ্ধির হার কম থাকে। দ্বিতীয় পর্যায় আর্লি এক্সপ্যান্ডিং স্টেজ। এই স্তরে মৃত্যুহার দ্রুত কমতে শুরু করে কিন্তু জন্মহার উচ্চ থাকে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতি, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং স্যানিটেশনের উন্নতির কারণে মৃত্যুহার কমে। জন্মহার উচ্চ থাকার ফলে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। তৃতীয় পর্যায় লেট এক্সপ্যান্ডিং স্টেজ। এই স্তরে জন্মহার কমতে শুরু করে এবং মৃত্যুহার কম থাকে। শিক্ষা, নগরায়ন এবং পরিবার পরিকল্পনার কারণে জন্মহার কমে, জনসংখ্যা বৃদ্ধির হার কমতে শুরু করে। চতুর্থ পর্যায় লো স্টেশনারি স্টেজ। এই স্তরে জন্মহার এবং মৃত্যুহার উভয় কম থাকে এবং স্থিতিশীল হয়। উন্নত অর্থনীতি এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থার কারণে মৃত্যুহার কম থাকে। শিক্ষা এবং সচেতনতার কারণে জন্মহারও কম থাকে। জনসংখ্যা বৃদ্ধির হার খুব কম থাকে বা ঋণাত্মক হয়। পঞ্চম পর্যায়। কোনো বিশেষজ্ঞ পঞ্চম পর্যায়ের কথা বলে যেখানে জন্মহার মৃত্যুহারের চেয়েও কমে যায় এবং জনসংখ্যা কমতে শুরু করে। জনসংখ্যাগত পর্বান্তর তত্ত্বের সমালোচনা। এই তত্ত্বটি মূলত ইউরোপের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি, তাই এটি অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে সর্বদা প্রযোজ্য নাও হতে পারে। এই তত্ত্বটি অর্থনৈতিক ও সামাজিক কারণগুলির ওপর বেশি জোর দেয় কিন্তু সাংস্কৃতিক এবং রাজনৈতিক কারণগুলিকে উপেক্ষা করে। জনসংখ্যাগত পর্বান্তর তত্ত্বের গুরুত্ব বা প্রভাব। জনসংখ্যা বৃদ্ধির ধরন বুঝতে সাহায্য করে। জনসংখ্যার নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে। জনসংখ্যাগত রূপান্তর তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ মডেল যা অনেক দেশের জনসংখ্যা পরিবর্তন ব্যাখ্যা করতে সাহায্য করে। আমি এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখো। আমি যেই টপিকটা ভিডিওতে দেখালাম সেটা আরও ভালো মতো বোঝার জন্য বা জানার জন্য আমার ভিডিওর পাশাপাশি কোনো একটা ভালো স্টাডি মেটেরিয়াল ফলো করো। সেটা টেক্সট বুক হতে পারে, কোনো অনলাইন রিসোর্স হতে পারে, যা খুশি। এছাড়া আমি যেই উত্তরটা ভিডিওতে দেখালাম সেটা মেন পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। প্রশ্নের মান ও ধরন অনুযায়ী কিন্তু উত্তর লিখতে হবে, তাই তুমি ভিডিওতে দেখানো মেন পয়েন্টগুলো থেকে ধারণা নিয়ে নিজের মতো নোটস বা অ্যান্সার বানিয়ে উত্তর করতে পারো। এছাড়া আরেকটা উপায় তুমি করতে পারো, তুমি এই কোশ্চেন বা যে কোনো সোসিওলজি কোশ্চেনের জন্য আমার পেইড ভার্সন নিতে পারো। পেইড ভার্সনে বেনিফিট কী আছে? তুমি পেইড ভার্সনে প্রিমিয়াম কন্টেন্ট পাবে, যেমন বেশি আর বেটার কন্টেন্ট পাবে। প্রতিটা কোশ্চেনে একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার পাবে, যেই অ্যান্সারটা তুমি পড়ে আর বুঝে এক্সামে লিখতে পারলে পরীক্ষায় একটা ভালো মার্কস এক্সপেক্ট করতে পারো। কিছু কোশ্চেনে অ্যান্সারের সাথে ফ্লো চার্ট, টেবিল, ডায়াগ্রাম এগুলোও পাবে, যেটা ইউজফুল আর হেল্পফুল হবে তোমার জন্য। আমি চেষ্টা করেছি পেইড ভার্সনটা যতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি করা যায়, যাতে তোমার পড়তে, বুঝতে আর মনে রাখতে সুবিধে হয়। এরকম আরও অনেক ফিচার্স আছে পেইড ভার্সনে, যেটা ফ্রি ভার্সনে থাকলেও লিমিটেড। শেষে টেস্টিমোনিয়াল হিসেবে বলতে পারি আমি নিজেও এই নোটসগুলো পড়ে 75%-এর ওপর পেয়েছি। ইনফ্যাক্ট আমি নিজের সময় এত এফর্ট দিয়ে নোটস বানাইনি যতটা এখন এফর্ট দিয়েছি, কারণ আমি চেয়েছি তোমাকে যতটা ভালো কন্টেন্ট বা নোটস প্রোভাইড করা যায়। পেইড ভার্সন কেমন হতে পারে সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্সে ট্রায়াল ভার্সনের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিছু কন্টেন্ট থাকবে, সেটা দেখতে পারো। এবার পেইড ভার্সন কিনতে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে ওপরের ডান দিকে আই বাটনে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখতে হবে। তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা কোথায় আর কিভাবে পাবে? তুমি এই ভিডিওতে দেখানো উত্তরটা বা কন্টেন্টটা আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়া আমার ওয়েবসাইটে অনেক কোশ্চেন অ্যান্সার অলরেডি পোস্ট করা আছে, তাই অন্য যে কোনো প্রশ্নের উত্তরের জন্য তুমি সরাসরি সার্চ বারে গিয়ে সার্চ করে নিতে পারো যেই টপিকটা তোমার লাগবে।
কয়েকটা কিওয়ার্ড দিলেই সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সার চলে আসবে। এছাড়া ওয়েবসাইটে কী কী পোস্ট বা কন্টেন্ট আছে সেটা জানার জন্য তোমাকে লিস্ট অফ পোস্টে ক্লিক করতে হবে। এখানে তুমি একসাথে সব ডিটেলড ইনফরমেশন পেয়ে যাবে। এক্ষেত্রে আমি একটা ছোট্ট কথা বলে রাখি, কখনো ভিডিও পাবলিশ করার পর আমার উত্তরে বা কন্টেন্টে কিছু চেঞ্জেস বা নতুন কোনো ইনফরমেশান অ্যাড করার হলে সেগুলো আমি ওয়েবসাইটে চেঞ্জ বা আপডেট করে আসি, ভিডিওতে আর করতে পারি না। তাই ওয়েবসাইটটা মাঝে মধ্যে ভিজিট করো। এছাড়া আমি সোসিওলজি আর স্টাডি রিলেটেড বিভিন্ন টপিকের ওপর ভিডিও করি, সেগুলো জানার জন্য তুমি আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টটা দেখে আসতে পারো। আরেকটা কথা, যারা বাংলায় পড়াশোনা করো তারা বাংলার সাথে ইংলিশ ভার্সনটা একবার দেখো, কারণ মাঝে মধ্যে বাংলা পরিভাষাগুলো সব জায়গায় এক থাকে না, আর কিছু ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পেপার হয়। তো আমি রেকমেন্ড করব ইংলিশ ভার্সনটাও একবার দেখো। আমার সাথে যদি যুক্ত হতে চাও তাহলে ফেসবুক আর হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যুক্ত হতে পারো। এছাড়া আমার একটা রিকোয়েস্ট আছে, আমি ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেব, যেখানে তুমি কলেজের কোন ইয়ারে পড়ো বা কোন টপিকের ওপর ভিডিও চাইছো এই ধরনের কিছু প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দিলে আমি তোমাদের রিকোয়ারমেন্টটা ভালো মতো বুঝতে পারবো, সেই অনুযায়ী আরও ভিডিও করতে পারবো। শেষে বলবো, তোমার যদি কোনো ডাউটস থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে কমেন্ট করো। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ারও করতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সোসিওলজি অ্যান্ড স্টাডি রিলেটেড কন্টেন্টের জন্য। এই ভিডিওটা তুমি যদি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।